বন্ধুরা, এই প্রথমবার আমরা সবাই মিলে আমার সোনাবাইকে নিয়ে অনেক দূরে ঘুরতে যাব। একদমই তাই বন্ধুরা। তো তার জন্য আমাদের সোনা বাবাইয়ের জন্য যা যা আমরা কেনাকাটা করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আজকে। তো অনেক কিছু কেনাকাটা হয়ে গেছে, আরো অনেক কিছু বাকিও রয়েছে। মা তুমি বসো। তো কি কি কিনেছি, এই মুহূর্তে কি কি কেনা হয়েছে এখনো পর্যন্ত, সেটা তোমাদেরকে আজকে দেখাবো। আর হ্যাঁ, তোমরা হয়তো অনেকেই বলতে পারো যে কোথায় যাচ্ছি আমরা ঘুরতে, তো সেটা অবশ্যই জানতে পারবে। আর যদি তোমরা গেস করতে পারো যে কোথায় যাচ্ছি, তাহলে অবশ্যই কমেন্টও করো তোমরা। তো আমরা যাচ্ছি ঠাকুরের স্থানে, এটুকু আমরা বলে দিলাম, তোমাদের অনেকটা ক্লু দিয়ে দিয়েছি। এবার তোমরা গেস করো যে কোথায় যেতে পারি। আর কি কি কেনাকাটা করেছি সোনার জন্য সেগুলোই ফার্স্ট তোমাদেরকে দেখাবো। আর হ্যাঁ, অনেক কিছু কিন্তু এখনো বাকিও রয়েছে, এটা কিন্তু হয়নি এখনো শেষ। তো আমরা ফার্স্ট ক্রাইতে গেছিলাম, তো সেখান থেকে সোনার জন্য কিছু জিনিস কিনে এনেছি, সেগুলো তোমাদের সাথে দেখাবো ফার্স্ট। চলো বের করি আগে এক একটা করে জিনিস। আর যেহেতু আমরা যাচ্ছি বন্দে ভারত করে, তো ওখানে বুঝতেই পারছো বন্দে ভারতে প্রচুর ঠান্ডা থাকে। তো সেই জন্য সোনার যেহেতু শীতকালে হয়েছিল, তখন যে ড্রেসগুলো কেনা হয়েছিল না, ওগুলো এখনো নতুন আছে, কিন্তু ওগুলো এখন আর হচ্ছে না ওর, যেখানে আমাদের নতুন করে আবার শপিং করতে হয়েছে। তো কি কি করেছি শপিং, সেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করবো। এখানে দেখো অনেক কিছুই রয়েছে। যেহেতু আর বেশি দিন হাতেও নেই, আমরা ঘুরতে যাচ্ছি, যেহেতু আর বেশি দিন হাতে নেই ঘুরতে যাচ্ছি, তো কেনাকাটা শুরু করতেই হবে। আর সোনা এদিকে ঘুমিয়ে পড়েছে, কারণ এখন রাত্রে অনেক বাজে, তো সেই জন্য সোনা ঘুমিয়ে পড়েছে। ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, নালে ও জেগে থাকলে আর এগুলো দেখলে আর অনেক আনন্দ পেত, কিন্তু যেহেতু এখন ঘুমিয়ে পড়েছে। আনন্দ পেতে বোঝে এখন পর্যন্ত, বোঝে না, কিন্তু তবু আমরা যে একসাথে মজা করি, মানে এগুলো তো অনেক ফিল মানে করতে পারে ও। তো তোমাদের ফার্স্ট দেখাই, এটা হলো একটা রুমালের সেট নিয়েছি, যেটা ও এই রুমালগুলো ইউজ করছে অলরেডি, কিন্তু এগুলো যেহেতু ঘরে ইউজ করে পুরনো হয়ে গেছে, মুখ মোছানোর জন্য, গা মোছানোর জন্য এগুলো খুব ভালো। তো এই রুমালের একটা সেট নিয়েছি, এটা ঘুরতে যাওয়ার জন্যই নিয়েছি। আর এবার দেখাই তোমাদের, এই হলো, এখন না শীতের সিজন না গো, সেই জন্য শীতের পোশাক মানে একদমই পাওয়া যাচ্ছে না। আর সাইজের একটা ব্যাপার আছে, সেই জন্য সেরকম শীতের পোশাক আমি পাইনি। তবে এ দেখো, এটা হলো ফুলাতে একটা গেঞ্জি নিয়েছি। এটা হবে না মা সাইজটা? একটু বড় হবে বলো, কিন্তু আমি একটু বড়ই নিয়েছি, কারণ একদম ছোট নিলে অসুবিধা, কারণ পড়তে পারেন এর পরে আর, সেজন্য এটা নিয়েছি। এটা ফুলাতে একটা গেঞ্জি নিয়েছি, আর এখানে ফুলাতে একটা প্যান্ট নিয়েছি। দেখো তো স্টাইলিশটা কেমন সুন্দর হয়েছে। মা দেখেনি, কিন্তু আমরা কিনে নিয়ে এসেছি। তো এই প্যান্টটা দেখো, স্টাইলটা আমার খুব বেশি ভালো লাগলো, বেশ বড়দের মতন লাগছে বলো, ঢলা ঢলা একটা ফুলাতা। এগুলো খুবই নরম পাতলা, এগুলো কিন্তু সোয়েটার না, একদম ফুলাতা গেঞ্জি। আর একটা সেট নিয়েছি, জামা মানে গেঞ্জির প্যান্ট আর জামা, একদমই ভালো পাচ্ছি না। এটা কেমন মা, ভালো লাগছে? খুব ভালো, কিন্তু সেরকম পাইনি, সেই জন্য এইটাই ভালো লাগলো। এটার সাথে এটা হচ্ছে গিয়ে সেট, এই হলো প্যান্ট, ভালো লাগছে না? এটা ভাবছি পরিয়ে নিয়ে যাব, যেহেতু বন্দে ভারতে অনেকটাই ঠান্ডা থাকে। এটাও বলতে গেলে পাতলাই হবে, কিন্তু এটা নেব, তার সাথে তো ওপর দিয়ে তোয়ালি দিয়ে নিয়ে নেবো, সেই জন্য এই সেটটা নিয়েছি। সেট সেরকম পাচ্ছি না, এটা নিয়েছি। আর একটা ফুল প্যান্ট নিয়েছি, এটা হলো এটা। এই প্যান্টটা আমার খুব ভালো লেগেছে, ভালো লাগছে না মা? দেখো বড়দের মনে হয়, বড়দের মনে হচ্ছে না, মনে হচ্ছে বাবার প্যান্ট, কি সুন্দর বেশ। আর কালার দুটো বেশ ভালো লাগলো। একটু বড় বড় দেখেই প্যান্ট নিয়েছি, একটু বড়ই হবে, দেখো অনেকটা বড় হবে, অনেকটাই বড়, অসুবিধা নেই, একটু গুটিয়ে দেবো, অসুবিধা নেই, কারণ একটু বড় হলেও পরতে পারবে। এই হলো পোশাক নিয়েছি ওর। আর ওর সেরকম সুতির কোনো পোশাক নিইনি, কারণ ওর ড্রেস প্রচুর রয়েছে ঘরে, যেগুলো গরমে পরার জন্য, সেই ড্রেস তো নেবই অবশ্যই। আর যেহেতু ট্রেনে করে যাব, ঠান্ডা ওয়েদার এবং এসি রুমে থাকবো, সেই জন্য এগুলো কেনা হয়েছে আর কি। আর এবার আর কি কি কিনেছি সেটা বলি। এটা হলো একটা ওর যে ফিডিং বোতলের কভার, যাতে মানুষজন না দেখতে পারে, সেই জন্য ফিডিং বোতলের কভার। তো কভারটা হচ্ছে গিয়ে দেখো, আমি দেখাই। কভার ওর ছিল না, কিন্তু কভারটা দেখলাম বেশ ভালো লাগলো, কারণ কোথাও ঘুরতে যাওয়ার জন্য এটা বেশি ভালো। এর মধ্যে বোতলটা ঢুকিয়ে নেবো, তারপর এরকম করে মুড়িয়ে নেবো, ভালো হবে না মা? দারুণ হয়েছে, কারণ এটা দেখা যাবে না বোতলটা, ওই জন্য ফিডিং বোতলে কভার নিয়েছি। দুটো ওয়াইপস নিয়েছি, টিস্যু নিয়েছি দুটো। ওর টিস্যু এমনি তো বাড়িতে লাগবে, ফুরিয়ে গেছিলো, ওই জন্য নিয়েছি। আর এখানে একটা নিয়েছি, এটা হলো ওর জিভ পরিষ্কার করার জন্য, এটা নিয়েছি। এই দেখো সুন্দর না, এটা জিভ পরিষ্কার করার জন্য নিয়েছি। আর এখানে নিয়েছি একটা টুপিও নিয়েছি, কারণ যেহেতু ঠান্ডা, দেখো তো ও তো প্রথম যাচ্ছে এত দূরে ঘুরতে, তো আমরা সেজন্য মানে নিয়ে রাখছি, তারপর যা লাগবে এরকম একটা টুপি নিয়েছি। ভালো হয়েছে না টুপিটা? এতে দড়ি বাঁধতে পারবে এখান দিয়ে। টুপিটা নিয়ে নিয়েছি কারণ ঠান্ডার জন্য। আর এখানে নিয়েছি, এগুলোকে আর খোলার দরকার আছে? খোলার দরকার নেই, কারণ এটা হচ্ছে কি বলে গো এগুলোকে,
লালাপোষ, হ্যাঁ গলায় যে মানে দুধ খাওয়ানোর জন্য দুধ না পড়ে ওই জন্য লালাপোষ যেটাকে বাংলা ভাষায় বলে। তো এটা নিয়েছি, এই হলো দুটো জিনিস নিয়েছি। আর হ্যাঁ, আর হলো দুটো ভীষণই এসেনশিয়াল জিনিস যেটা নিয়েছি, একটা আমার হাতে রয়েছে আর একটা মার হাতে রয়েছে। তোমরা কি বুঝতে পারছো দুটোতে কি রয়েছে? মা দেখাও তোমারটা। অনেকে বুঝতে পেরে গেছে তাই না? এটা হলো বেবি ক্যারিয়ার আর এটা হলো একটা ব্যাগ। এটা ফার্স্ট খুলি, এটা খুলি, দেখো এটা কি আছে। আর এই ব্যাগটা ওখানে গিয়ে দেখলাম যে না, ব্যাগটা খুবই একটা কাজের ব্যাগ, তো যেই কারণে এই ব্যাগটা আমরা নিয়ে নিলাম, কারণ ট্রাভেল করতে হলে ব্যাগটা খুব ইম্পর্টেন্ট। দেখো একবার ব্যাগটা, এটা হলো বেবিদের সমস্ত জিনিস নেওয়ার জন্য, যেমন ডাইপার, ওষুধ, তারপরে হলো দুধের বোতল, গরম জল, মানে সব জিনিস কিন্তু নেওয়া যাবে। দেখো অনেকটা জায়গা যেমন আছে তেমন দেখো কতগুলো কভার রয়েছে ভেতরে। মানে এই দেখো এইখানে তুমি দুধের বোতলগুলো রাখতে পারবে, ওষুধ রাখতে পারবে, এখানে একটা চেন রয়েছে, এর মধ্যে কিছু জিনিস রাখতে পারবে, ভেতরে অনেকটা জায়গা। আর তার সাথে আর একটা জিনিস খুব ভালো, সেটা হলো ধরো তুমি এই মুহূর্তে বড় চেনটা খুলতে পারছো না, তখন এই ছোট চেনটা খুলে তুমি বের করতে পারবে। দেখো মানে ছোট চেনটা খুলে তুমি এখান থেকে জিনিসটা বের করে নিতে পারবে। আর এটা হলো পিঠে নেওয়া যাবে, সবসময় কাছে থাকতে পারবে। সামনে একটা চেন রয়েছে, এর মধ্যে অনেকগুলো কভার রয়েছে। মানে এই হলো একটা ব্যাগ নিয়েছি, যেটা হচ্ছে কি ওর জল গরম, দুধের বোতল, ডাইপার, মানে এগুলো টুকটাক যে জিনিসগুলো সব মানে কাছে সবসময় লাগবে সেগুলো এর মধ্যে রাখার জন্য। ভালো হয়েছে না মা? খুব ভালো হয়েছে। এটা নিয়ে নিয়েছি, এটা হলো ওর বাবার কাছে থাকবে সবসময় পিঠে, যাতে যেটা প্রয়োজন সেটা নিতে পারবো সবসময়। আর এটা হলো মেন জিনিস যেটা কি আমরা নিয়েছি, তুমি বুঝতে পারছো মা? দেখি তো বাচ্চা নেই, এই তো বাচ্চা ছবি, বাচ্চার ছবি না? হ্যাঁ এটা আমরাও তো দেখলাম ওখানে গিয়ে, তো এটা বললো যেহেতু এটা লাগবে এরপরে, তো এই জন্য এটা নেওয়া হলো। কারণ কোথাও আমরা দূরে, আমরা তো ঘুরতে এদিক ওদিক যাই, বেরোতেই হয় আমাদের ঘুরতে, আর যেহেতু আমরা কন্টেন্ট ক্রিয়েটর আমাদের বেরোতে হবেও, তো তার জন্য এটা খুব দরকারি একটা জিনিস। তো এটা নিয়েছি, চলো তোমাদের দেখাই। দেখো আমার বাক্সটা, দেখো এটা সেট করাটা একটু মানে প্রথম একটু প্রবলেম হবে, এত কিছু দেখে মনে হচ্ছে অনেক রকম ব্যাপার, কিন্তু এটা না আমাকে দেখিয়ে দিয়েছিল, যাই হোক এরকম ভাবে নিতে হবে, এটা এরকম ভাবে, মা বুঝলে এরকম ভাবে নিতে হবে। অনুভব করবে না, না একদমই না। এই দেখো এটা হলো পিছন দিয়ে কভার করতে হবে। আর এবার হলো সামনের এই জায়গাটাতে সোনা বসতে পারবে, এই জায়গাটাতে সোনা বসবে, কেউ ঠিক কি না? এখানটা সোনা বসবে, আর এইখানটা থেকে ওর পা দুটো যাবে আর উপর দিয়ে হাত দুটো যাবে। মানে এটা নেওয়া হয়েছে বেবি ক্যারিয়ার। তোমরা অবশ্যই জানাবে যে এটা কতটা দরকারি, কারণ আমরা তো প্রথম কিনলাম আর আমরা এখন ওকে ইউজ করাইনি, তাই বুঝতে পারছি না। তো ও তো এখন ঘুমাচ্ছে, নাহলে ওকে নিয়ে একবার ট্রাই করতাম। তবে ও কালকে তোমাদের দেখাবো যে এটা কীভাবে নিতে হবে, কারণ আমরাও এখনো পর্যন্ত নিইনি, ওরা আমাদের দেখিয়ে দিয়েছে যে কিভাবে নিতে হবে। কিন্তু এটা ভীষণই ভালো আর ভীষণ দরকারও, ওনারাও বললো সত্যি এটা যাকে যাকে দেখেছি আমি, এটা খুব দরকার, কারণ বাচ্চারা নিয়ে খুব সেফ থাকে এটাতে। মানে যেখানে তুমি যত দূরে ঘুরতে যাও না কেন, যত ভিড় হোক, হাঁটো, এবারে কোলে নিলে বাচ্চাদের না অনেক সময় হাতে লাগে, পায়ে লাগে, অনেকক্ষণ চাপা থাকে, কিন্তু এটা যদি তুমি নাও কোনো মানে ওর কোনো কষ্টই হবে না, বুঝেছো? মানে তুমি নিয়ে তুমি ওটা পারবা নিতে, তোমাকে সেট করে দেবো এখানে, ধরো তুমি ওকে তুমি তো কোলে নিতে হচ্ছে না, তোমার বুকে থাকবে ও, মানে তোমার ও এরকম ওর মতন থাকবে রিল্যাক্স, তুমি তোমার মতন হাঁটতে পারবা। তুমি যে বিকাল বেলা ঘুরতে বেরাও না মা, তোমাকে বেঁধে দেবো, তুমি নিয়ে ঘুরতে বেরাবো, কি ভালো হবে না গো? মা নিয়ে ঘুরতে বেরোবে, মা হাতে নিয়ে হাঁটতে পারে না, মাকে সেট করে দেবো, মা পার্কে এদিক ওদিক নিয়ে চলে যেতে পারবে। কালকে সোনা যখন খেলা করবে তখন তোমাদেরকে দেখাবো, তো অবশ্যই জানাবে। আর এই হলো সব জিনিসপত্র আপাতত সোনার জন্য কেনা হয়েছে। হ্যাঁ, সোনার জন্য এখনো একটা জিনিস বাকি আছে, সেটা হলো একটা ট্রলি ব্যাগ কিনতে হবে আমাদের, কারণ ট্রলি ব্যাগের দরকার, ওর জিনিসগুলো আলাদা নেওয়ার জন্য, আমাদের জিনিসগুলো আলাদা আর ওর জিনিসগুলো আলাদা নেওয়ার জন্য ট্রলি ব্যাগ দরকার আছে। তো সেটা কেনা হয়নি এখনো, সেটাও কিনতে হবে। আর অবশ্যই জানাবে যে জিনিসগুলো কেমন হয়েছে আর কতটা দরকারি। আর হ্যাঁ, তোমরা অবশ্যই গেস করো যে আমরা কোথায় যাচ্ছি। খুব দূরে না, খুব কাছে না, মোটামুটি ভালোই দূর, যেহেতু সোনার প্রথম ট্রাভেল, তো একটু তো মানে আমরাও একটু মানে মানে কি বলবো, চিন্তায় রয়েছে যে কিভাবে কি গেলে ও ঠিকঠাক থাকবে, ওটা একটা অবশ্যই চিন্তার বিষয়, যেহেতু প্রথম আমরা যাচ্ছি এতটা দূরের পথ, বাচ্চা মানুষ, ওই জন্য আমরা বেশ একটু ভয়ও পাচ্ছি আমরা যে কিভাবে ওকে সেফ রাখা যাবে, কিভাবে রাখলে ঠান্ডা লাগবে না, এইগুলো আর কি। তো অবশ্যই জানাবে যে আমরা ঠিকঠাক শপিং করেছি কিনা, আর কোথায় যাচ্ছে সেটা তোমরা গেস করো, আর আমরা অবশ্যই জানিয়ে দেবো। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তার আগে একটা কথা বলি, আমি একটা ড্রেস পরেছি, এই ড্রেসটা আমি মিশো থেকে নিয়েছি। দেখো ড্রেসটা এত সুন্দর, একটু দেখাই তোমাদেরকে, ড্রেসটা দেখো একবার,
এই হলো ড্রেসটা এত সুন্দর একটা কাটিং, দেখো এই জায়গার কাটিংটা দেখো এত সুন্দর, আবার সাথে একটা প্যান্টও দিয়েছে, প্যান্টটার নিচটা আবার কাজ করা রয়েছে। যদি তোমাদের নিতে হয় আমি কমেন্টে লিঙ্ক দিয়ে রাখবো। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিও। আজকের মতন টাটা।